আজকের গল্প শপিং মল। লেখক সঞ্জীব রায়। রাত তখন 10:55। শহরের সবচেয়ে বড় শপিং মল সিটি স্কোয়ার মল। দিনের বেলা এখানে হাজার হাজার মানুষের ভিড়। আলো, গান, দোকানের ব্যস্ততা সব মিলিয়ে জায়গাটা যেন কখনো ঘুমোয় না। কিন্তু রাত 11টার পর মলের চেহারা বদলে যায়। সব দোকানের শাটার নামতে থাকে, এসকেলেটর বন্ধ হয়, গাড়ির পার্কিং ফাঁকা হয়ে যায়। আর ঠিক 11:30 মলের সব দরজা বন্ধ হয়ে যায়। মলের সিকিউরিটি গার্ড রাহুল এই কাজটা গত 3 বছর ধরে করছে। সে জানে রাতের শিফট খুব একটা সহজ নয়, বিশেষ করে মলের চতুর্থ তলা। চতুর্থ তলায় এখন কোনো দোকান নেই। বছর 5 আগে সেখানে একটি বড় পোশাকের দোকানে আগুন লেগেছিল। আগুনে একজন কর্মী মারা গিয়েছিল, একজন তরুণী, নাম মেঘলা। তারপর থেকেই চতুর্থ তলাটা বন্ধ, কেউ সেখানে যায় না। কিন্তু মলের পুরনো কর্মীরা একটা কথা বলতো, রাত 12টার পর চতুর্থ তলায় কখনো লিফট থামলে দরজা খুলতে নেই। রাহুল এসব গল্পে বিশ্বাস করত না। সেদিন রাতেও সে সিকিউরিটি কন্ট্রোল রুমে বসে ক্যামেরা দেখছিল। ঘড়িতে 11:45। মল প্রায় ফাঁকা। হঠাৎ তার নজর গেল লিফটের ক্যামেরায়। লিফটের দরজা খুলল, কেউ নেই। কিন্তু লিফটের ডিসপ্লেতে দেখা যাচ্ছে 4। রাহুল ভ্রু কুচকাল। চতুর্থ তলায় তো লিফট বন্ধ থাকার কথা। সে ওয়াকিটকিতে বলল, সঞ্জয়, তুমি কি 4th ফ্লোরের লিফট চালু করেছ? কোনো উত্তর নেই। আবার বলল, সঞ্জয়। কিছুক্ষণ পর কড়কড়ে শব্দের মধ্যে উত্তর এলো, আমি তো পার্কিংয়ে আছি। রাহুল উঠে দাঁড়াল। সে লিফটের পাওয়ার সিস্টেম পরীক্ষা করল, সব স্বাভাবিক। তাহলে লিফট চতুর্থ তলায় গেল কিভাবে? রাহুল ক্যামেরার রেকর্ডিং পিছিয়ে দেখল। রাত 11:42 লিফট নিজে থেকেই উপরে উঠেছে। তারপর 11:43 চতুর্থ তলার করিডোরের ক্যামেরায় একজন মহিলাকে দেখা গেল। সাদা পোশাক, লম্বা চুল। মহিলাটি ধীরে ধীরে ক্যামেরার দিকে হাঁটছে। রাহুলের গলা শুকিয়ে গেল। সে জুম করল। মহিলাটি হঠাৎ ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেল। মুখ দেখা যাচ্ছে না। তারপর সে হাত তুলল, ক্যামেরার দিকে তাকিয়ে যেন ইশারা করল, এসো। ক্যামেরা হঠাৎ বন্ধ। রাহুল আর বসে থাকতে পারল না। সে টর্চ হাতে নিয়ে লিফটের দিকে গেল। লিফটের দরজা খুলল। ভেতরে কেউ নেই। রাহুল চতুর্থ তলার বোতাম চাপল। বোতাম জ্বলে উঠল। 4 লিফট ওপরে উঠতে লাগল। 1, 2, 3। তারপর 4 দরজা খুলল। অন্ধকার করিডোর। রাহুল টর্চ জ্বালাল। চতুর্থ তলার সব দোকান বন্ধ। শুধু দূরে একটা দোকানের শাটার অর্ধেক খোলা। দোকানের পুরনো সাইনবোর্ডে লেখা, মেঘলা ফ্যাশন। রাহুলের বুক কেঁপে উঠল। এটাই সেই দোকান যেখানে আগুন লেগেছিল। সে ধীরে ধীরে দোকানের সামনে গেল। ভেতর থেকে ভেসে আসছে একটা পুরনো গান। অদ্ভুতভাবে গানটা যেন অনেক দূর থেকে আসছে। রাহুল শাটারটা একটু তুলল। ভেতরে সব পোশাক ঝুলছে, যেন দোকানটা 5 বছর ধরে বন্ধই হয়নি। হঠাৎ একটি ম্যানিকুইন ঘুরে দাঁড়াল। রাহুল চমকে পিছিয়ে গেল। তারপর দেখতে পেল ম্যানিকুইনের গায়ে ঝুলছে একটি লাল পোশাক। পোশাকটির সামনে ছোট্ট একটা নামের ব্যাজ, মেঘলা। ঠিক তখনই পেছন থেকে মেয়েলি কণ্ঠ, আমার পোশাকটা পছন্দ হয়েছে? রাহুল ধীরে ধীরে ঘুরল। একজন তরুণী দাঁড়িয়ে, মুখটা শান্ত, চোখ দুটো অস্বাভাবিক কালো। সে বলল, আপনি মেঘলা? মেয়েটি হাসল, ছিলাম। রাহুল পিছিয়ে গেল। আপনি কি চান? মেঘলা বলল, আমি বাড়ি যেতে চাই। রাহুল অবাক, আপনার বাড়ি কোথায়? মেঘলা আঙুল তুলে মলের কাচের জানালার দিকে দেখাল, ওখানে। রাহুল জানালার দিকে তাকাল। সেখানে বাইরে শহরের রাস্তা দেখা যাচ্ছে। ওটা তো বাইরে। মেঘলা মাথা নাড়ল, আমি 5 বছর ধরে বাইরে যেতে পারছি না। হঠাৎ মলের সব আলো জ্বলে উঠল। তারপর একসঙ্গে সব বন্ধ। মেঘলা অন্ধকারে বলল, আগুনের রাতে
আমাকে কেউ বাঁচাতে আসেনি। রাহুলের শরীর কেঁপে উঠল। কি হয়েছিল? মেঘলা বলল, সেদিন দোকানে আগুন লাগেনি। আগুন লাগানো হয়েছিল? রাহুল অবাক। কে? মেঘলা তার দিকে তাকাল। মলের মালিক। রাহুল স্তব্ধ। কিন্তু কেন? দোকানের স্টোর রুমে কিছু জিনিস রাখা ছিল, বেআইনি জিনিস। আগুন লাগিয়ে সব প্রমাণ নষ্ট করা হয়। আমি সব দেখেছিলাম, তাই আমাকে মেরে ফেলা হয়। রাহুলের হাতে থাকা টর্চ কাঁপছিল। আপনি আমাকে কেন এসব বলছেন? মেঘলা বলল, কারণ তুমি আজ রাতের শেষ গার্ড। হঠাৎ দূরে লিফটের শব্দ। ডিং! লিফটের দরজা খুলে গেল। একজন লোক বেরিয়ে এলো। রাহুল তাকে চিনতে পারল। মলের বর্তমান ম্যানেজার অরুণ সেন। কিন্তু অরুণ তো সেদিন ছুটিতে থাকার কথা। অরুণ রাহুলকে দেখে বলল, তুমি এখানে কেন? রাহুল বলল, আপনি এখানে কি করছেন? অরুণ কোনো উত্তর দিল না। তারপর মেঘলার দিকে তাকিয়ে বলল, আবার শুরু করেছ? মেঘলা হাসল। সত্যি, লুকিয়ে রাখা যায় না। অরুণ পকেট থেকে একটি পুরনো লাইটার বের করল। রাহুল বুঝতে পারল, এই লোকই হয়তো আগুনের সঙ্গে জড়িত। অরুণ লাইটার জ্বালাল। মুহূর্তে দোকানের চারপাশে আগুনের প্রতিচ্ছবি দেখা গেল। মেঘলা চিৎকার করে উঠল। রাহুল দৌড়ে অরুণকে আটকাতে গেল। ঠিক তখনই মলের সমস্ত অ্যালার্ম বাজতে শুরু করল। বিপ বিপ বিপ! চারদিক থেকে ধোঁয়া আসছে। রাহুল দরজার দিকে দৌড়াল, কিন্তু দরজা বন্ধ। মেঘলা তার দিকে তাকিয়ে বলল, ভয় পেও না, আজ আগুন সত্যিটাকে পুড়িয়ে ফেলবে না। হঠাৎ মেঘলা অরুণের দিকে এগিয়ে গেল। অরুণ পিছিয়ে যেতে যেতে চিৎকার করল, না, তুমি তো মারা গেছ। মেঘলা বলল, হ্যাঁ, কিন্তু সত্যি মরেনি। দোকানের দেয়ালে হঠাৎ প্রজেক্টরের মতো পুরনো দৃশ্য ফুটে উঠল। 5 বছর আগের রাত। অরুণ ও আরও দুজন লোক স্টোররুমে বাক্স নিয়ে ঢুকছে। তারপর মেঘলা তাদের দেখে ফেলছে। তারা মেঘলাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। তারপর আগুন। সবকিছু স্পষ্ট। রাহুল মোবাইলে ভিডিও করতে শুরু করল। অরুণ ছুটে এসে ফোন কেড়ে নিতে গেল, কিন্তু তখনই মলের প্রধান দরজা খুলে গেল। পুলিশের সাইরেন শোনা গেল। রাহুল বুঝতে পারল সে অ্যালার্মের মাধ্যমে পুলিশকে খবর পাঠিয়েছে। অরুণ পালাতে গিয়ে লিফটে ঢুকল। দরজা বন্ধ হল। লিফট নিচে নামতে শুরু করল। হঠাৎ ডিং! লিফট থামল। দরজা খুলল। অরুণ চিৎকার করে উঠল, কারণ লিফটের ভেতরে মেঘলা দাঁড়িয়ে। সে শুধু বলল, তুমি আমাকে যেদিন এখানে আটকে রেখেছিলে, আজ সেই রাতটাই শেষ হল। পরদিন পুলিশ অরুণকে গ্রেফতার করল। পুরনো ঘটনার তদন্ত শুরু হল। মেঘলার মৃত্যুর সত্যি প্রকাশ্যে এল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল তার 1 সপ্তাহ পর। মলের 4র্থ তলা আবার খোলার প্রস্তুতি চলছিল। রাহুল শেষবার সেখানে গিয়েছিল। মেঘলা ফ্যাশন দোকানের জায়গাটা এখন খালি, কিন্তু দেওয়ালে কেউ যেন নতুন করে লিখে দিয়েছে, ধন্যবাদ। রাহুল হাসল। তারপর নিচে নামার জন্য লিফটে উঠল। সে 1 নম্বর বোতাম চাপল। লিফট নিচে নামতে শুরু করল। হঠাৎ ডিসপ্লেতে দেখা গেল 4। রাহুলের বুক ধক করে উঠল। লিফট আবার ওপরে উঠছে। দরজা খুলল। 4র্থ তলা ফাঁকা। কেউ নেই। শুধু দূরে একটি দোকানের কাছে রাহুল নিজের প্রতিবিম্ব দেখল। তার পাশে দাঁড়িয়ে আছে মেঘলা। সে মৃদু হেসে বলল, সব দোকান বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু গল্প কখনো বন্ধ হয় না। তারপর আলো নিভে গেল। লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হল, আর মলের সিকিউরিটি ক্যামেরার শেষ ফুটেজে দেখা গেল রাহুল একা লিফটে দাঁড়িয়ে নেই। তার পাশে একজন সাদা পোশাকের তরুণীও দাঁড়িয়ে আছে, মেঘলা।
হ্যালো বন্ধুরা, স্টোরি ক্লাব 89 পরিবারের একজন সদস্য হওয়ার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নতুন গল্প সবার আগে শুনতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। ধন্যবাদ।